হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে দেখো ভুরুটা ফ্ল্যাগ করেছি, যে কারণে আমার কপালটা এত লাল আর এত লেগেছে আমার ভুরুতে, কি বলবো, কপালটা পুরো লাল করে ছেড়েছে। তো যাই হোক, ভুরু ফ্ল্যাগ করেছি তার একটাই কারণ, যেহেতু সামনে পয়লা বৈশাখ বলে কথা, একটু নাচ নাচলে কি আর ভালো লাগে। তো তার জন্য আমি ফটাফট ভুরুটা ফ্ল্যাগ করে পয়লা বৈশাখ হোক কিংবা পুজোর কেনাকাটা, তো কেনাকাটা করতে যাওয়ার ব্যাপারটাই যেন বিশাল ভালো লাগে। তো মনের মধ্যে একটা বিশাল একটা এক্সাইটিং ব্যাপার চলে আসে যে কিনতে যাবো, তাই না? তো কেনাকাটা করতে যেতে কার না ভালো লাগে, তাই না? আমার বাড়ি থেকে মেন রোড খুব একটা কিন্তু দূরে না, একদম কাছেই আছে। তার মেন রোডে গেলে টোটো আর ভ্যানটা হচ্ছে টোটালি অ্যাভেলেবেল। টোটো বেড়ে যাওয়াতে ভ্যানের যাতায়াতটা খুবই কমে গেছে, কারণ সবাই টোটোতে যাতায়াত করাটাই বেশি পছন্দ করে, কারণ রিল্যাক্সে একটা যাওয়া যায়, একটা ব্যাপারই একটা অন্যরকম লাগে। তো যেহেতু কোথাও গেলে সবসময় টোটোতেই যাই, তাই মাকে বললাম যে চলো মা আজকে ভ্যানে যাই। তো এই বলে একটা ভ্যান দাঁড় করালাম, আর আমি আর মা ভ্যানে উঠে বসলাম, আর তারপর এই সুন্দর বাজারের দৃশ্যটা দেখতে দেখতে গেলাম। আমাদের এখানের মার্কেটটা ঠিক এতই সুন্দর হয়, রাস্তার দুধারে শুধু লোকজন আর সব কেনা বেচা করছে, আর সবাই ভিড় করে দাঁড়িয়েছে, একটা জমজমাট ব্যাপার হয়। আর এটা কিন্তু একদম যশোর রোড, একদম মেন রোড যাকে বলে। তো মেন রোডের দুধারে সবাই এরকম কেনা বেচা করে, সবাই এরকম হাঁটাচলা করে, আর এরকম ভিড়ভাড়টা কিন্তু আগাগোড়াই হয়ে থাকে। তো সেটা তুমি পুজোর সময় বলো বা পয়লা বৈশাখে বলো বা কোনো পুজোর আগে। আর যদিও যেহেতু কালকে নীলষষ্ঠী, তাই নীলষষ্ঠী উপলক্ষে আমি আগের দিনই গেছিলাম, শুধুমাত্র পয়লা বৈশাখে কেনাকাটা বলে না, যেহেতু বাবার মাথায় জল ঢালবো, তো তার জন্য কিছু ফল টলও কিছু নেওয়ার ছিল। তো সেই সব কেনার জন্য ভ্যান থেকে নেমে যেই হাঁটা ধরলাম, হাঁটতে হাঁটতে দেখলাম এক দাদু বেশ কিছু নাইটি নিয়ে বসেছে, আর তার কাছে অনেক সুন্দর সুন্দর কালারিং নাইটি রয়েছে। আর তোমরা কি জানো এই নাইটিগুলো এই এখনকার বাজারে দাদু কত দামে দিচ্ছে? মাত্র 100 টাকায় নাইটি। আর আমার মা এই কালারের নাইটিটা পছন্দ করছে, আর নাইটিটা এত সফট, কি বলবো, ধরেই এত সফট লাগছে। তো মাকে বললাম ঠিক আছে নিয়ে নাও, বেশ কমের মধ্যে আর খুব দারুণ একটি নাইটি পেয়ে গেছিলাম। এরপর আমি আর মা হাঁটতে লাগলাম, আর দোকানে যে সমস্ত জামাগুলো ঝুলিয়ে রাখা ছিল প্রত্যেকটা জামা দেখতে দেখতে যাচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম কে জানে আমার এই নতুন জামাটা যে কোন দোকানে ঝুলিয়ে রাখা আছে, ভগবানই জানে। তো যাই হোক, এই ভাবতে ভাবতে আমি আর মা এগিয়ে গেলাম। আমাদের এখানে একটা ফলপট্টি মার্কেট আছে, যেখানে সব কিছু পাইকারি দরে পাওয়া যায়, এত কম রেটে পাওয়া যায় সে বলারই বাইরে। তোমার যা কিছু দরকার, যাবতীয় এভরিথিং, ঘরের আসবাব থেকে শুরু করে ঘরের জিনিসপত্র সব কিছু। আর এদিকে তখনও আমার ভুরু ফ্ল্যাগ করে যেহেতু সবে এসেছিলাম, আমার ভুরুটা এত জ্বলছিল, আর ভাবছিলাম কেউ কীরকমভাবেই আমার ভুরুটার উপর অত্যাচার করেছে, যে আধা ঘন্টা কেটে যাওয়ার পরও আমার ভুরুটা এখনও জ্বলছে। আর কি করা যাবে, সাজতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। সে যাই হোক, এবার যেহেতু গরমকাল পড়েছে, আর গরমকালে আমি ভীষণ পরিমাণে জল খাই, আর শুধু আমি বলে না আমার মাও খায়। এবার আমরা না সবসময় বোতলে জল ইউজ করি, বোতলের জলটা না ভীষণ গরম হয়ে থাকে। তার জন্য মা আমাকে বলেছিল যে একটা মটকা কলসি নেবোখানে। আমাদের যদিও আগে থেকে একটা কলসি ছিল, কিন্তু কলসি যেহেতু মাটির কলসি না, থাকে না, যেভাবেই হোক কীভাবে জানি না, জল ভরার পরও ঠিক চুয়ে চুয়ে জল পড়তেই থাকে। এই যা জল মটকাতে ঢালছি তার অর্ধেক জলই বেরিয়ে যাচ্ছে। তো মাকে বললাম চল একটা নতুন কলসি নিয়ে নিই। তো আমরা এসেছিলাম এই কাকিমাটার দোকানে। এই কাকিমার কাছে অনেক ভ্যারাইটিসের ওপর মটকার আইটেম ছিল, ছোটো থেকে মেজো থেকে বড় থেকে। তো আমাদের বেশি যেহেতু একটা বড় লাগে না, মোটামুটি প্রত্যেক দিন অন্তর অন্তর আমরা জল চেঞ্জ করে দিই, তো যেই কারণে একটা মিডিয়াম সাইজেরই কলসি নিয়েছিলাম। সত্যি মাটির জিনিসের জল খেতে না খুবই ভালো লাগে, ফ্রিজের জলের থেকেও না অনেক বেটার হচ্ছে মাটির কলসির জল খাওয়া। এতে মনটাও অনেক ভালো থাকে, আর একদম তরতাজা একদম জলটাও পাওয়া যায়। যাই হোক, তো তারপর কাকিমাটাকে বললাম যে কলসির মুখের কলটা লাগিয়ে দিতে। শুধু কলসি না, এছাড়াও মাটির জিনিসপত্রের অনেক কালেকশানই ছিল এই কাকিমাটার কাছে। আর এছাড়াও ঠাকুরের কত সুন্দর সুন্দর মূর্তি, গণেশের থেকে শুরু করে লক্ষ্মী দেবীর একটা বড় ঠাকুরের গণেশের মূর্তি ছিল, যেটা খুব অমায়িক ছিল। তো যাই হোক, এরপর তো বড় কলসিটা কিনে নিলাম, কিন্তু কলসিটাকে এবার নিয়ে যাব কিভাবে, তো বড় প্রবলেম। তো মাকে আমি বললাম দাও আমি ধরি আর কি। তো এটাকে কোনো রকমভাবে ধরলাম, আর এত ভারী ছিল, আমি জাস্ট কাত করে যাচ্ছে। আমার ভয়ও লাগছিল, সবাই নতুন কিনেছি ভেঙে না যায়। তো তাহলে আমার ঠান্ডা জল তো খাওয়া গেল। যেহেতু কালকে নীলষষ্ঠী, তো সেই উপলক্ষে মা এই মুদিখানা দোকানটাতে গেল। তো আমিও ভাবলাম যাক বাবা এবার একটু জিরিয়ে নেওয়া যাক।
কারণ ফল টল তো সব কিছু নিয়ে নিয়েছি, এই কলসিটার জন্য সেসব আমি আর কিছুই ক্যাপচার করতে পারিনি, যে কলসি ধরবো না ক্যাপচার করব, তার থেকে ভালো থাক। তার জন্য আমি মুদিখানা দোকানের ভিডিও করতে পেরেছি। তো সমস্ত সাবু ঠাবু ধূপকাঠি সব কিছু মা নিয়ে নিচ্ছিল, আর আমি ওখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ আমার হাতটা ভীষণ ব্যথা হয়ে গেছিলো, এত ভারী কলসি নিয়েছিলাম। আর এদিকে দেখো, এদিকে এক দোকানদার মানে সেলের উপলক্ষে এসে কিছু জামা কালেকশন নিয়ে বসেছে, আর এদিকে এই এক লোক সেই দোকানদারের ওপর প্রায় চড়াও, তাকে দামাদামি নিয়ে তো চলতেই থাকে, সেলের হাট বলে কথা যেহেতু। মুদিখানা দোকান থেকে কেনাকাটা করে আমি আর মা বাড়ি যাওয়ার জন্য ভ্যান একটি ধরলাম। তো ভ্যানের ওপর বসতেই তো আমি খুব সাবধানে বসলাম, যেহেতু আমার কাছে একটি কলসি ছিল। তো ভ্যানওয়ালাকে বললাম তুমি খুব ধীরে সুস্থেই চালিও। তো যাই হোক, আমার জামাটা তো আর কেনা হলো না, সেটা না হয় আগামীকাল গিয়ে কিনবো, কিন্তু দারুণ একটা জিনিস কিন্তু আমি কিনলাম। তো সেটা খুবই উপকারী, আমার খুব কাজেও লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।